আসসালামু রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। এটি গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই মূল্যবৃদ্ধি বাজারে সবাই তো আর ইলিশ মাছ কিনে খেতে পারে না, তাই আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে কচুর শাক রান্না করা যায় সেটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। কচু শাক প্রথমে আমি এইভাবে 500 গ্রাম কচু শাক নিয়ে কেটে ধুয়ে বেছে রেখেছি। আছে কাতলা মাছের মাথা, বড় সাইজে একটা পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে রেখেছি। আছে রসুন কুচি, কাঁচা রসুন, গোটা লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা জিরে ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, চিনি আর লাগছে সর্ষের তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হাঁড়িতে দেব একটু সামান্য পরিমাণে জল, খুব অল্প জল দিলাম। তারপরে দিয়ে দেবো কচুর শাকগুলো, যে শাকগুলো আমি ধুয়ে কেটে বেছে রেখেছি সেই শাকগুলো দিয়ে দেবো। আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কয়েকটা রসুন, গোটা রসুন দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, ভালো করে ঢেকে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। এবার আমি খুলে দেখে নেব আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কচু শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এবার এটাকে সরিয়ে নেব। এবার আমি দেব পরিমাণ মতো তেল, সর্ষের তেল দিলাম। যে নুন হলুদ দিয়ে কাতলা মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা এবার ভেজে নেব। লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হচ্ছে, আমি উল্টে পাল্টে লাল করে এভাবে ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এই মাছের তেলের মধ্যেই আমি দেব হাফ চা চামচ কালো জিরে, দিলাম শুকনো গোটা লঙ্কা, কেটে রাখা এই যে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো রসুন কুচি 2 চামচ। রসুন কুচিটা একটু বেশি করে দিবেন, যেহেতু শাক রসুনটা দিলে ভালো হবে। ভালোভাবে আমি ভেজে নেবো এটাকে লাল করে। আমার রসুন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা এভাবে লাল করে ভেজে নেবেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ, যেহেতু কাতলা মাছ আছে সেই জন্য আমি দিচ্ছি 1 চা চামচ। কাঁচা জিরে ধনের গুঁড়ো, এটা দিলে মাছের গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো
সেদ্ধ করা শাক, আগে যে কচু শাকটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। মাছ, যে কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছি, এবার এটাও দিয়ে দেবো। ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছি, 4টে আমি কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ 2-4টে চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যার পছন্দ হবে সে দিবেন, যাদের পছন্দ হবে না তারা দিবেন না। খুব সহজ পদ্ধতিতে কচু শাক তৈরি হয়ে গেল। অনেক কচু শাকের মুখ চুলকায়, তার জন্য আমি একটা স্টিক বলে দেবো, সেটাকে আপনারা ব্যবহার করবেন, দেখবেন কচুর শাকে আর মুখ নেবে না। খুব সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে একবার বানিয়ে খান, সবাইকে খাওয়ান, দেখবেন আপনার সবাই প্রশংসাই করবে। আমার তৈরি কচুর কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমি প্রতিদিন হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। আর আমি আগে বলেছিলাম যে একটা গোপন টিপস বলে দেবো, সেটা হচ্ছে এই যে পাতিলেবু, কচু শাক খেলে অনেক সময় গলা চুলকায়, এই পাতিলেবুর রস খেয়ে নেবেন, তাহলে আর গলা ধরবে না। তাহলে আজকের মতো আসি, সবসময় আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর রূপার রান্নাঘরে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।